জয় শ্রীরাম, জয় মা সীতা। কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা তৈরি হয়ে যান, কারণ আপনাদের জীবনের সেই বিশেষ মুহূর্তটি এবার উপস্থিত হয়েছে যার জন্য আপনারা গত কয়েক বছর ধরে অপেক্ষা করছিলেন। 4 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির এই 7টি দিন আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে, কারণ স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র এবার আপনার ভাগ্যের চাকা ঘোরাতে চলেছেন। এতদিন আপনি যে দুঃখ, কষ্ট এবং অপমানের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন সেগুলোর অবসান হওয়ার সময় চলে এসেছে। কন্যা রাশির জাতকরা সাধারণত খুব পরিশ্রমী হন, কিন্তু অনেক সময় দেখা যায় যে কঠোর পরিশ্রমের পরেও ভাগ্যের সহায়তার অভাবে আপনারা সঠিক ফল পান না। কিন্তু এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ আপনার জন্য অলৌকিক কিছু নিয়ে আসছে। আপনার গ্রহের নক্ষত্ররা এখন এমন এক অবস্থানে অবস্থান করছে যা আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দেবে এবং আপনার পরিবারে খুশির জোয়ার নিয়ে আসবে। বিশেষ করে আপনার বাড়ির আশেপাশে বা আত্মীয়দের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে মধুর কথা বলে কিন্তু আড়ালে আপনার চরম ক্ষতি করার চেষ্টা করে। এই অশুভ শক্তির বিনাশ ঘটবে 4 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। আপনাকে আর তাদের জন্য দুশ্চিন্তা করতে হবে না, কারণ ভগবান রামের আশীর্বাদে তাদের ষড়যন্ত্র এখন তাদের ওপরেই ফিরে যাবে। 4 তারিখ সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনি এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন এবং দেখবেন আপনার আটকে থাকা কাজগুলো একে একে হতে শুরু করেছে। অর্থভাগ্য নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন তবে জেনে রাখুন এই 7 দিন আপনার জন্য টাকার বৃষ্টি নিয়ে আসতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কোথা থেকে আপনার কাছে ধনাগমন হবে। যারা লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ, কারণ আপনার ভাগ্যের ঘরে এখন ধনের দেবতা কুবের এবং স্বয়ং লক্ষ্মী মাতার কৃপা রয়েছে। বিশেষ করে 5 এবং 6 ফেব্রুয়ারি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে এবং আপনার মানসম্মান বহুগুণ বৃদ্ধি পাবে। আপনি যদি বেকার হয়ে থাকেন এবং অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন তবে 10 ফেব্রুয়ারির মধ্যে কোনো বড় সংস্থা থেকে আপনার কাছে অফার লেটার আসতে পারে। কন্যা রাশির জাতিকাদের জন্য এই সময়টি ঘর এবং বাইরে উভয় ক্ষেত্রেই সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। আপনার মনের কোনো এক পুরনো ইচ্ছা যা আপনি কাউকে বলতে পারেননি তা এই 7 দিনের মধ্যে পূর্ণ হতে চলেছে। তবে মনে রাখবেন এই সময়টি যেমন সাফল্যের তেমনই পরীক্ষার। আপনার খুশিতে ঈর্ষান্বিত হয়ে অনেকে আপনার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে অবিচল থাকতে হবে। কন্যা রাশির অধিপতি শনিদেব এখন আপনার পরীক্ষা নিচ্ছেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। 4 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনি কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করুন, এতে আপনার পুণ্যের খাতা ভারী হবে এবং গ্রহের দোষ কেটে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে তবে তা মিটে গিয়ে এক নতুন প্রেমের সূচনা হবে। আপনি যদি ব্যবসায়ী হন তবে এই 7 দিনের মধ্যে কোনো বড় চুক্তিতে সই করার সুযোগ পাবেন যা আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দেবে। ভগবান শ্রী রামচন্দ্র আপনাকে রাস্তা দেখাবেন এবং হনুমানজি আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। এই 7 দিন আপনার জন্য কেবল সময় নয়, এটি আপনার নতুন জীবনের সূচনা হতে চলেছে। 4 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির এই বিশেষ সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার শরীরের ভেতর এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে। কন্যা রাশির জাতকরা গত কয়েক মাস ধরে এক ধরনের অজানা ভয় এবং মানসিক চাপে ভুগছিলেন যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, কিন্তু প্রভু রামচন্দ্রের কৃপায় এখন সেই অন্ধকারের বুক চিরে আসার আলো ফুটে উঠবে। 7 এবং 8 ফেব্রুয়ারি আপনার জন্য অত্যন্ত স্পর্শকাতর দিন, কারণ এই সময়ে আপনার বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির আশীর্বাদ আপনার জীবনের একটি বড় বাধা দূর করে দেবে। আপনার আর্থিক অবস্থার কথা বলতে গেলে এই সময়টি হবে আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড। যারা ধার দেনার দায়ে ডুবেছিলেন বা যাদের টাকা বাজারে আটকে গিয়েছিল তারা এই সময়ের মধ্যে অলৌকিকভাবে সেই টাকা ফেরত পাওয়ার পথ খুঁজে পাবেন। হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা আপনার হাতে আসতে পারে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, কন্যা রাশির জাতক যারা রাজনীতির সাথে যুক্ত বা সামাজিক কাজ করেন তাদের প্রভাব প্রতিপত্তি এই 7 দিনের মধ্যে কয়েক গুণ বেড়ে যাবে। তবে সাবধান থাকবেন, আপনার অতি আপনজন সেজে থাকা কোনো শত্রু আপনার এই উন্নতি সহ্য করতে না পেরে তুকতাক বা কুনজোর দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার ইষ্টদেবতার রক্ষা কবচ আপনার চারপাশে থাকবে। আপনি যদি ছাত্র বা ছাত্রী হন তবে এই সময়টি আপনার মনোসংযোগ বৃদ্ধির জন্য সেরা সময় এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অভাবনীয় সাফল্য পেতে পারেন।
10 ফেব্রুয়ারির দিনটি আপনার জন্য কোনো বড় উৎসবের চেয়ে কম হবে না, কারণ এই দিনটি আপনার ভবিষ্যতের বুনিয়াদ তৈরি করে দেবে। যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিলেন বা বড় কোনো শহরে নিজের বাড়ি করার কথা ভাবছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণের সুযোগ এই সপ্তাহের মধ্যেই উঁকি দেবে। মনে রাখবেন, ঈশ্বর যখন দেন তখন ঝুলি ভরেই দেন, আর কন্যা রাশির ক্ষেত্রে এখন সেই সময়টিই চলছে। আপনি যদি মনে মনে কাউকে ভালোবেসে থাকেন এবং তাকে মনের কথা বলতে ভয় পাচ্ছিলেন, তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত অনুকূল, কারণ আপনার রাশিতে শুক্র এবং বৃহস্পতির অবস্থান এখন খুব শক্তিশালী। আপনার দাম্পত্য জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনো অশান্তি বা আইনি জটিলতা চলে থাকে, তবে ভগবান রামের কৃপায় তা মিটে গিয়ে পরিবারে আবার শান্তি ফিরে আসবে। আপনার শত্রুরা এখন আপনার পায়ের তলায় থাকবে, কারণ আপনার কর্মফল এবং নিষ্ঠা আপনাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। কন্যা রাশির জাতকদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এই 7 দিন নিজের মনের কথা গোপন রাখুন, কারণ আপনার পরিকল্পনা যদি 5 কান হয়ে যায় তবে কাজে বাধা আসতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনো পার্টনারশিপে যাওয়ার আগে ভালো করে চিন্তা করুন, কারণ লাভ যেমন আছে তেমনি ভুল মানুষের পাল্লায় পড়ার আশঙ্কাও রয়েছে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যেরও বিশেষ উন্নতি হবে, বিশেষ করে যারা পেটের সমস্যায় বা হাড়ের ব্যথায় ভুগছিলেন তারা অনেক আরাম বোধ করবেন। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মনে মনে প্রভু শ্রীরামের নাম জপ করুন। এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে বসবাস শুরু করবেন। আপনার জীবনের এই বড় পরিবর্তনটি এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র, কারণ মহাজাগতিক শক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ উভয়ই এখন আপনার পক্ষে কাজ করছে, যা আপনাকে অভাব থেকে স্বাচ্ছন্দ্যের দিকে এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই সময়কালের শেষ 3 দিন অর্থাৎ 8, 9 এবং 10 ফেব্রুয়ারি আপনার জন্য কেবল ক্যালেন্ডারের তারিখ নয়, বরং এগুলো হবে আপনার ভাগ্য পরিবর্তনের সাক্ষী। আপনি খেয়াল করবেন যে এতদিন যারা আপনাকে অবহেলা করত বা আপনার যোগ্যতাকে তুচ্ছ জ্ঞান করত, তারাই এখন আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়াবে। এটিই হল কর্মফলের বিচার যা স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র আপনার জন্য নির্ধারণ করেছেন। কন্যা রাশির জাতকদের জীবনে একটি বড় সমস্যা ছিল যে তারা মানুষের জন্য অনেক কিছু করেন, কিন্তু বিনিময়ে কেবল বিশ্বাসঘাতকতা পান। কিন্তু এই 7 দিনের চক্র শেষ হওয়ার আগেই আপনি দেখতে পাবেন যে সেই বিশ্বাসঘাতক মানুষগুলো আপনার সাফল্যের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে। আপনার রাশির 10ম ভাবে এখন সূর্যের প্রবল প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যার অর্থ হল আপনার সরকারি কোনো কাজ বা আইনি জটিলতা যা বছরের পর বছর ধরে ঝুলেছিল, তা 10 ফেব্রুয়ারির মধ্যে আপনার পক্ষে সমাধান হয়ে যাবে। অর্থের অভাবের কারণে যারা নিজের চিকিৎসা করাতে পারছিলেন না বা মেয়ের বিয়ে কিংবা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য দৈব কোনো উৎস থেকে অর্থের সংস্থান হয়ে যাবে। এই সময় আপনার স্বপ্নে কোনো বিশেষ সংকেত পেতে পারেন যা আপনাকে ভবিষ্যতের পথ দেখাবে। কন্যা রাশির জাতিকারা এই সময় গৃহলক্ষ্মীর পূর্ণ মর্যাদা পাবেন এবং আপনার হাতের স্পর্শে যে কোনো সাধারণ কাজও অসামান্য রূপ নেবে। 10 ফেব্রুয়ারি রাত 12টা বাজার আগেই আপনার মোবাইলে বা ডাকযোগে এমন একটি খবর আসতে পারে যা আপনার পরিবারের গত 10 বছরের হাহাকার মুছে দেবে। আপনি যদি নিছক ভাগ্যের ওপর ভরসা করে কোনো ছোট ব্যবসায়িক ঝুঁকি নিয়ে থাকেন, তবে এই সময়ে সেই ঝুঁকি আপনাকে কয়েক কোটি টাকার মালিক করে দিতে পারে। তবে একটি কথা মাথায় রাখবেন, অহংকার যেন আপনার মনে বাসা না বাঁধে। কন্যা রাশির জাতকরা যখন উঁচুতে ওঠেন তখন শনিদেবের কড়া নজর থাকে যে তারা যেন মাটিতে পা দিয়ে চলেন। এই 7 দিন আপনি কোনো মন্দিরে গিয়ে গুপ্তদান করার চেষ্টা করুন, যা আপনার আসন্ন উন্নতির পথকে আরও মসৃণ করবে। ভগবান রামের আশীর্বাদে আপনার বাড়ির পরিবেশ এখন ভক্তির সিক্ত হবে এবং অশুভ আত্মাদের ছায়া আপনার চৌকাঠ মারাতে পারবে না। শত্রুরা এখন নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়বে এবং আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার সময়টুকুও তারা পাবে না। আপনার কুণ্ডলিতে এখন গজকেশরী যোগ এবং রাজযোগ এর প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ আপনি অভাবের দিনগুলোকে চিরতরে বিদায় জানিয়ে বিলাসিতা এবং আরামের জীবনে প্রবেশ করতে চলেছেন। আপনার মনে যে ক্ষত তৈরি হয়েছিল অতীতের ব্যর্থতার কারণে, সেই ক্ষতে এবার মলম লাগাবেন হনুমানজি। 4 তারিখ থেকে শুরু হওয়া এই অলৌকিক যাত্রা 10 তারিখে গিয়ে এক বিশাল বড় উদযাপনে রূপ নেবে। আপনি নিজের চোখে দেখবেন কিভাবে প্রকৃতি আপনার জন্য একের পর এক দরজা খুলে দিচ্ছে। বিশ্বাস রাখুন, কারণ যা সহায় স্বয়ং রঘুনন্দন, তার ক্ষতি করার সাধ্য এই ব্রহ্মাণ্ডে কারও নেই। আপনার জয় সুনিশ্চিত এবং এই ফেব্রুয়ারি মাসটি আপনার বংশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
4 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির এই বিশেষ কালখণ্ডের শেষ লগ্নে এসে আপনার জীবনের সেই গোপন অধ্যায়টি উন্মোচিত হতে চলেছে যা এতদিন পর্দার আড়ালে ছিল। এই সময়টি আপনার জন্য কেবল বস্তুগত উন্নতি নয়, বরং এক বিরাট আত্মিক বিজয়ের বার্তা নিয়ে আসছে। বিশেষ করে এবং 10 ফেব্রুয়ারি যখন চন্দ্র ও বৃহস্পতির মিলন ঘটবে, তখন আপনার রাশিতে এক দুর্লভ যোগ তৈরি হবে যা আপনার বংশের গত কয়েক প্রজন্মের দারিদ্র্য বা দুর্নাম মুছে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনার উন্নতির পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে আপনারই কাছের কোনো মানুষ বা প্রতিবেশী, যারা আপনার হাসি সহ্য করতে পারে না। কিন্তু প্রভু রামচন্দ্রের কৃপায় এই 7 দিনের মধ্যে তাদের সেই অশুভ দৃষ্টির শক্তি চিরতরে বিলুপ্ত হবে। কন্যা রাশির জাতকদের মধ্যে যারা শিল্পকলা, লেখালেখি বা কারিগরি কাজের সঙ্গে যুক্ত, তাদের খ্যাতি এই সময়ে ছড়িয়ে পড়বে দেশ বিদেশে। আপনার কোনো পুরনো সৃষ্টি বা কাজ হঠাৎ করেই জনসমক্ষে আসবে এবং আপনি রাতারাতি সফলতার শিখরে পৌঁছে যাবেন। 10 তারিখ বিকেল থেকে আপনার মনের সমস্ত ভার নেমে যাবে এবং আপনি এক অদ্ভুত হালকা অনুভব করবেন। অর্থের দিক থেকে এই সময়টি আপনার জন্য একটি মাইল ফলক হতে চলেছে। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, তবে 10 ফেব্রুয়ারির মধ্যে এমন এক সুযোগ আসবে যার মাধ্যমে আপনি আপনার সমস্ত দেনা মিটিয়ে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের সানাই বাজতে পারে বা কোনো নতুন অতিথির আগমনের খবর আপনার ঘরকে খুশিতে ভরিয়ে দিতে পারে। কন্যা রাশির জাতকরা অনেক সময় নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেন না, কিন্তু এই 7 দিন আপনার শরীর আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। আপনার দীর্ঘদিনের কোনো পুরনো রোগ যা ডাক্তাররা সারাতে পারছিলেন না, তা অলৌকিকভাবে সুস্থতার দিকে এগোবে। ভগবান রামের আশীর্বাদে আপনার শত্রুরা এখন আপনার বন্ধু হতে চাইবে, কিন্তু মনে রাখবেন, যারা একবার আপনার বিশ্বাস ভেঙেছে তাদের আবার সুযোগ দেওয়া আপনার জন্য ঠিক হবে না। এই সময়ে আপনি কোনো মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপা ক্রয় করতে পারেন, যা আপনার ভবিষ্যতে বড় সম্পদে পরিণত হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 10 ফেব্রুয়ারি রাতটি হবে এক নতুন ভোরের অপেক্ষা। আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনার মনে কোনো দুশ্চিন্তা থাকবে না, থাকবে কেবল আগামী দিনের সাফল্যের পরিকল্পনা। মনে রাখবেন, ভগবান রাম আপনাকে সেই সব কিছু দিতে রাজি আছেন যা আপনি স্বপ্নেও ভাবেননি, কিন্তু তার বদলে তিনি কেবল আপনার থেকে নিষ্ঠা এবং ভক্তি চান। এই সময়ের মধ্যে কোনো অনাথ শিশুকে খাদ্য দান করুন বা কোনো পশুকে সেবা করুন, কারণ এই ক্ষুদ্র সেবা আপনার ওপর আসা বড় কোনো বিপত্তিকে সরিয়ে দেবে। আপনার জীবনের এই 7টি দিন আপনার চরিত্রের দৃঢ়তা এবং বিশ্বাসের প্রমাণ দেবে। জয় শ্রীরামের ধ্বনি আপনার মনে প্রতিধ্বনিত হতে থাকুক, কারণ আপনি এখন বিজয়ী হওয়ার পথে। আপনার প্রতিটি পদক্ষেপ এখন সঠিক দিকে পড়বে এবং ভাগ্যের দেবী আপনার দরজায় কড়া নাড়ছেন। জীবনের এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না এবং নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান। 4 থেকে 10 ফেব্রুয়ারির এই বিশেষ সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার সামাজিক অবস্থানে। আপনি যদি গত কয়েক বছর ধরে কোনো সামাজিক কলঙ্ক বা মিথ্যে অপবাদের শিকার হয়ে থাকেন, তবে এই সময়ের মধ্যে সেই অন্ধকার কেটে যাবে এবং সত্য সবার সামনে প্রকাশিত হবে। কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি হবে শুদ্ধিকরণের সপ্তাহ। আপনার চারপাশের বিষাক্ত মানুষগুলো, যারা বন্ধু সেজে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা কুদরতি নিয়মেই আপনার জীবন থেকে ছিটকে যাবে। আপনাকে তাদের সরাতে হবে না, বরং পরিস্থিতি এমন হবে যে তারা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হারিয়ে ফেলবে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে 8 এবং 9 ফেব্রুয়ারি আপনাকে অত্যন্ত সাহসী কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। যারা জমিজমা বা স্থাবর সম্পত্তি কেনাবেচার কথা ভাবছেন, তাদের জন্য কোনো বড় ডিল বা চুক্তি এই সময়ের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আপনার রাশি বুধ গ্রহ এখন অত্যন্ত বলশালী, যার ফলে আপনার কথা বলা ধরন বা বাক্পটুতা আপনাকে বড় কোনো বিপদ থেকে উদ্ধার করবে। কর্মক্ষেত্রে আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে আপনাকে কোনো বড় প্রকল্পের দায়িত্ব দিতে পারেন। এই দায়িত্ব কেবল কাজ নয়, বরং আপনার ভবিষ্যতের প্রমোশন বা বেতন বৃদ্ধির সিঁড়ি হিসেবে কাজ করবে। কন্যা রাশির বিবাহিত জাতকদের জন্য এই সময়টি এক বিশেষ আধ্যাত্মিক সংযোগ তৈরি করবে। আপনার জীবনসঙ্গীর ভাগ্য আপনার ভাগ্যের সাথে যুক্ত হয়ে এক প্রবল ধনযোগ তৈরি করছে। আপনারা যদি যৌথভাবে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবেন, তবে 4 তারিখের পর সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সেরা সময়। বেকার যুবক যুবতীদের জন্য এই সময়ে কোনো বেসরকারি নামী সংস্থায় কর্মসংস্থানের সুযোগ আসবে, যা আপনার দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে দেবে।
সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে 10 ফেব্রুয়ারির সন্ধ্যায়। আপনার কোনো এক পুরনো মিত্র, যার সাথে বহু বছর যোগাযোগ নেই, তিনি হঠাৎ আপনার জীবনে ফিরে আসতে পারেন এবং আপনার কোনো বড় সমস্যার সমাধান করে দিতে পারেন। ভগবান রামের ইশারায় আপনার জীবনের জটিল জটগুলো এবার খুলতে শুরু করেছে। আপনি অনুভব করবেন যে আপনার ঘরের বাস্তু দোষ বা নেতিবাচক শক্তিগুলো ধীরে ধীরে অপসারিত হচ্ছে এবং বাড়িতে এক ধরনের পবিত্র সুগন্ধ বা পজিটিভ ভাইব অনুভব করছেন। এটিই হল ইষ্টদেবতার আগমনের সংকেত। এই সময়ে আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য নতুন কোনো প্ল্যাটফর্ম পেতে পারেন যা আপনাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলবে। আপনার কঠোর পরিশ্রমের ফসল কাটার সময় এবার শুরু হয়েছে, তাই ক্লান্তি ভুলে শেষবারের মতো কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়ুন। আপনার কুণ্ডলিতে থাকা শনির 7.5 বা অশুভ প্রভাবের যে শেষ রেশটুকু ছিল তা এবার কর্পূরের মতো উবে যেতে শুরু করেছে। কন্যা রাশির জাতকরা স্বভাবগতভাবে গম্ভীর এবং অন্তর্মুখী হন, কিন্তু এই সপ্তাহে আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণীয় তেজ দেখা দেবে। আপনি যেখানেই যাবেন, মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার ব্যক্তিত্বের কাছে আপনার বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে। বিশেষ করে 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপনার রাশির পঞ্চমভাবে শুভ গ্রহের দৃষ্টি পড়ার কারণে আপনার সন্তানদের ক্যারিয়ার বা শিক্ষা নিয়ে যে দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা ছিল, তার একটি স্থায়ী সমাধান আপনি খুঁজে পাবেন। যদি আপনার সন্তান বিয়ের যোগ্য হয়ে থাকে, তবে এই সময়ের মধ্যে এমন কোনো ঘর থেকে প্রস্তাব আসবে যা আপনার সামাজিক সম্মানকে বহুগুণ বাড়িয়ে দেবে। আর্থিক ক্ষেত্রের এক নতুন দিগন্ত এবার উন্মোচিত হতে চলেছে। কন্যা রাশির জাতকরা সাধারণত সঞ্চয় করতে পছন্দ করেন, কিন্তু গত কিছু সময় ধরে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছিল। 10 ফেব্রুয়ারির মধ্যে আপনি এমন এক গুপ্ত ধনের বা গুপ্ত আয়ের সন্ধান পাবেন যা আপনার ব্যাংক ব্যালেন্সকে রাতারাতি স্থিতিশীল করে তুলবে। এটি হতে পারে কোনো পুরনো ইন্স্যুরেন্সের টাকা, কোনো আইনি লড়াইয়ের জয়লব্ধ অর্থ অথবা আপনার কোনো পুরনো শখের কাজ যা থেকে এখন মোটা অঙ্কের রয়্যালটি আসা শুরু হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি হবে বিস্তারের সময়। যারা খুচরো ব্যবসা করেন তারা পাইকারি ব্যবসার দিকে এগোবেন এবং যারা ছোট কারখানা চালাতেন তারা নতুন মেশিনারি বা লোকবল নিয়োগের সাহস পাবেন। ভগবান রামের আশীর্বাদে আপনার ব্যবসায়িক বুদ্ধিতে এমন এক ধার আসবে যে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে দেবেন। আপনাদের পরিবারের অন্দরে যে গোপন কলহ বা শাশুড়িবুড়ের দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল, সেখানে কোনো এক প্রভাবশালী আত্মীয়ের মধ্যস্থতায় এক চূড়ান্ত মীমাংসা হবে। 10 ফেব্রুয়ারি দুপুরের পর থেকে আপনার ঘরের ঠাকুরঘরে এক বিশেষ প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন, কারণ সেই সময় আপনার কপালে রাজতিলক পরার যোগ রয়েছে। আপনি যদি গৃহিণী হন, তবে আপনার স্বামী বা সন্তানের সাফল্যে আপনার বুক গর্বে ভরে উঠবে। অন্যদিকে যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য ছোট কোনো উদ্যোগ শুরু করতে চেয়েছিলেন, তারা এই 7 দিনের মধ্যে সরকারি লোন বা কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে যাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টি হবে এক নতুন পাঠশালা। আপনি যদি কোনো কঠিন বিষয় নিয়ে গবেষণা করছেন বা পিএইচডি করছেন, তবে আপনার মেন্টর বা গুরুর কাছ থেকে এমন এক গাইডেন্স পাবেন যা আপনার পুরো থিসিস বা প্রজেক্টকে সফল করে তুলবে। বিদেশ যাত্রার জন্য যারা ভিসা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য 10 তারিখের আগে কোনো এক মিরাকল বা অলৌকিক খবর আসতে পারে। ভগবান রামচন্দ্র এবং বীর হনুমান আপনার জীবনের পথের সমস্ত কাঁটা সরিয়ে দিয়েছেন, এখন কেবল আপনার আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার পালা। আপনার মনে যে পুরনো হতাশা ছিল যে আমাকে দিয়ে কিছু হবে না, সেই ধারণা ভেঙে চুরমার হয়ে যাবে যখন আপনি আপনার প্রথম বড় সাফল্যের চেকটি হাতে পাবেন। এই 7 দিন আপনার জীবনের প্রতিটি সেকেন্ড মূল্যবান, তাই কোনো আলস্য বা অজুহাতকে আপনার সাফল্যের পথে বাধা হতে দেবেন না। আপনি হয়তো খেয়াল করেছেন যে মাঝে মাঝেই আপনার খুব ভালো চলতে থাকা কাজ হঠাৎ করে মাঝপথে আটকে যেত কিংবা সব ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে চুক্তি বাতিল হয়ে যেত। এই রহস্যময় বাধার নামই হল ভাগ্যদোষ। কিন্তু এই 7 দিনের বিশেষ গ্রহ সংযোগে স্বয়ং সূর্যদেব আপনার রাশির অন্ধকার ঘরে আলো ফেলতে চলেছেন। বিশেষ করে 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে এমন এক উচ্চতায় পৌঁছাবেন যেখানে আপনার শত্রু তো দূরের কথা, আপনার প্রতিযোগীরাও আপনার কাছে পরামর্শ নিতে আসবে। এটি আপনার পেশাগত জীবনে এক নতুন সাম্রাজ্য স্থাপনের শুরু। কন্যা রাশির জাতকদের জন্য এই সময়ে পরিবর্তন শব্দটির গুরুত্ব অনেক বেড়ে যাবে। হতে পারে এই সময়ের মধ্যে আপনি আপনার বর্তমান বসবাসের স্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত পাবেন, অথবা আপনার দীর্ঘদিনের পুরনো গাড়ি বা আসবাবপত্র বদলে নতুন কিছু কেনার যোগ তৈরি হবে।
এই পরিবর্তনগুলো আপনার জীবনে কেবল বিলাসিতা নয়, বরং নতুন পজিটিভ এনার্জি নিয়ে আসবে। বিশেষ করে 10 ফেব্রুয়ারি সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন আপনার মোবাইলে কোনো অপরিচিত নম্বর থেকে এমন এক প্রস্তাব আসতে পারে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এটি হতে পারে কোনো বড় কোম্পানির পার্টনারশিপ অফার কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সাক্ষাতের সুযোগ। কন্যা রাশির জাতকরা অনেক সময় নিজেদের অন্তর্দৃষ্টি বা ইনটুইশনকে বিশ্বাস করেন না, কিন্তু এই সপ্তাহে আপনার মন যা বলবে ঠিক তাই ঘটবে। যদি আপনার মনে হয় কোনো নির্দিষ্ট পথে হাঁটলে আপনার লাভ হবে, তবে সেই পথে দ্বিধাহীনভাবে পা বাড়ান। আর্থিক ব্যবস্থাপনায় এই সময়টি আপনার জন্য অত্যন্ত চমকপ্রদ হবে। যারা গত কয়েক বছর ধরে সঞ্চয় করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন, তারা এই সপ্তাহের মধ্যে আয়ের এমন এক স্থায়ী উৎসের সন্ধান পাবেন যা আগামী অনেক বছর আপনার পরিবারকে আর্থিক নিরাপত্তা দেবে। আপনার রাশিতে এখন ধনযোগ এতটাই প্রবল যে আপনি যদি মাটি স্পর্শ করেন, তাও সোনায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, আপনার এই হঠাৎ উন্নতি দেখে আপনার কোনো পুরনো বন্ধু বা দূর সম্পর্কের আত্মীয় আপনার কাছে বড় অঙ্কের টাকা ধার চাইতে আসতে পারে। প্রভু রামের কৃপায় আপনার মন এখন দয়ালু থাকবে, কিন্তু মনে রাখবেন, এই সময়ে টাকা ধার দেওয়া মানে সেই টাকা চিরতরে হারানো। তাই আবেগের বশবর্তী না হয়ে বুদ্ধির প্রয়োগ করুন। যারা আধ্যাত্মিক পথে চলতে ভালোবাসেন, তাদের জন্য 10 ফেব্রুয়ারির রাতটি হবে ধ্যানের বা সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে থাকা নেতিবাচক চিন্তাগুলো ধুয়ে মুছে যাচ্ছে এবং এক দিব্য জ্যোতি আপনার আত্মাকে আলোকিত করছে। ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার আশীর্বাদে আপনার দাম্পত্য জীবনে এক স্বর্গীয় সুখের অনুভূতি হবে। আপনার জীবনসঙ্গী যদি এতদিন আপনার পরিশ্রমের মূল্য না বুঝে থাকেন, তবে এই 7 দিনের মধ্যে তিনি আপনার সবচেয়ে বড় সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করবেন। 10 তারিখ বিকেল 4টার পর থেকে আপনার ঘরে কোনো অতিথি সমাগম হতে পারে যা আপনার জন্য কোনো বড় সুসংবাদ বয়ে আনবে। কন্যা রাশির জাতকরা অনেক সময় এমন কিছু কাজ গোপনে করেন যা কেউ জানে না, আর সেই সব গোপন পরিশ্রমের ফল এবার জনসমক্ষে আসার সময় হয়েছে। বিশেষ করে 9 ফেব্রুয়ারি আপনার রাশির ভাগ্যপতি ও কর্মপতির মধ্যে এক বিশেষ দৃষ্টি বিনিময় হবে, যার ফলে আপনি যদি দীর্ঘদিন কোনো আইনি লড়াই বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে থেকে থাকেন, তবে প্রতিপক্ষ নিজে থেকেই আপোস করার প্রস্তাব নিয়ে আপনার দরজায় আসবে। এটি আপনার নৈতিক বিজয় এবং মানসিক শান্তির এক বড় জয়। এই সময়ে আপনার রাশির জাতকদের মধ্যে যারা প্রযুক্তি নির্ভর কাজ, যেমন কম্পিউটার, ইঞ্জিনিয়ারিং বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এক বিরাট আন্তর্জাতিক সুযোগ তৈরি হতে চলেছে। কোনো বিদেশি ক্লায়েন্ট বা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আপনার কাজের ধরনে মুগ্ধ হয়ে আপনাকে লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ করতে পারে। কন্যা রাশির জাতকদের জন্য এই অর্থ হবে স্থিতিশীলতার প্রতীক। আপনি আপনার উপার্জিত অর্থ দিয়ে এই সপ্তাহের শেষ দিকে কোনো ধর্মীয় স্থানে দান করার সংকল্প করতে পারেন, যা আপনার গ্রহের বাধাগুলোকে চিরতরে উপরে ফেলবে। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় আপনার বাড়িতে যে বাস্তু সংক্রান্ত ত্রুটি ছিল, যার কারণে পরিবারের সদস্যরা প্রায়ই অসুস্থ থাকতেন বা খিটখিটে মেজাজে থাকতেন, সেই নেতিবাচক শক্তি এবার ঘর থেকে বিদায় নেবে। 10 ফেব্রুয়ারির বিশেষ দিনটিতে আপনার রাশিতে মঙ্গল ও শুক্রের এক অভূতপূর্ব প্রভাব থাকবে। যারা অবিবাহিত এবং দীর্ঘ সময় ধরে মনের মতো জীবনসঙ্গী খুঁজছিলেন, তাদের জন্য এই সময়ের মধ্যে এক রাজকীয় সম্বন্ধ আসতে পারে যা কেবল আপনার জীবন নয়, বরং আপনার পুরো পরিবারের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে। আপনি যদি একজন শিল্পী হন, তবে আপনার প্রতিভা এবার সমাদৃত হবে এবং আপনি কোনো বড় সম্মান বা পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন। এই 7 দিনে আপনার সবথেকে বড় প্রাপ্তি হবে আপনার আত্মবিশ্বাস। আপনি অনুভব করবেন যে আপনার কথা বলার ধরনে এক ধরনের গাম্ভীর্য এবং যুক্তি চলে এসেছে, যা বড় বড় মানুষকেও আপনার সামনে মাথা নত করতে বাধ্য করবে। আর্থিক ক্ষেত্রে 10 তারিখ সন্ধ্যাবেলায় আপনি আপনার লকারে বা ব্যাংক অ্যাকাউন্টে এমন এক অঙ্কের টাকা দেখতে পাবেন যা আপনার সামনের অন্তর 5 বছরের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে। এটি হতে পারে কোনো গোপন বোনাস বা আপনার কোনো পুরনো বীমা পলিসির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সুফল। আপনার শত্রুরা এখন আপনার ওপর নজর রাখা ছেড়ে নিজেদের রক্ষা করার পথ খুঁজবে, কারণ তারা বুঝতে পারবে যে আপনার ওপর এখন দৈব শক্তি কাজ করছে। আপনার ওপর ভগবান রামের আশীর্বাদ এতটাই প্রকট যে আপনার ছায়া যেখানে পড়বে, সেখানে অমঙ্গল দূর হয়ে মঙ্গলের সূচনা হবে। আপনি আপনার এই সৌভাগ্যের দিনে আপনার গুরু বা কোনো বৃদ্ধ ব্যক্তিকে কিছু উপহার দিন, এতে আপনার উন্নতির স্থায়িত্ব আরও বাড়বে।